শিরোনাম দেখে তোমরা কি চমকে উঠেছ? একটি পুরনো ইংরেজি প্রবাদ আছে, যখন হত্যাকারী তার দ্বারা নিহত মানুষের দেহ স্পর্শ করে তখন ক্ষণকালের জন্য সেই মানুষটির দেহের মধ্যে প্রাণস্পন্দন জেগে ওঠে। এটি কি বানানো ঘটনা, রহস্যে রোমাঞ্চে ভরা গল্প কাহিনীর উপকরণ, নাকি এর অন্তরালে বিজ্ঞানসম্মত সত্য লুকিয়ে আছে? দেখা যাক সত্যি সত্যি মৃতেরা কথা বলে কিনা। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস স্টোরি রিডার। আজকে যে সত্য ঘটনাটি তোমরা শুনতে চলেছ সেটি তোমরা হেডিং দেখে বুঝতেই পেরে গেছো, যখন মৃতেরা কথা বলে। হ্যাঁ, এটি একটি সত্যিকারের ঘটনা। তবে চলো শুরু করা যাক। 1629 সাল। জোয়ান নরকট নামে এক সুন্দরী রমণীর কথা এবার আমরা শুনব। থাকতেন তিনি হার্টফোর্ডশায়ারে। তার সাথে বিয়ে হয়েছিল আর্থার নরকটের। ছিল তার একটি শিশু সন্তান। জোয়ানের বোনের নাম অ্যাগনেস। অ্যাগনেসের স্বামী জন ওকম্যান। জনের শাশুড়ি মেরি নরকট। তারা সকলেই একসঙ্গে থাকতেন। জন এই বাড়ির গৃহকর্ত্রী হিসাবে সবাইকে দেখাশোনার কাজ করতেন। প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক ছিল জোয়ান নরকটের। একদিন সকালবেলা সকলে অবাক হয়ে দেখলেন ইয়ান নরকটের বাড়ির সামনে পুলিশের গাড়ি এসে দাঁড়িয়েছে। শোনা গেল জোয়ান নাকি আত্মহত্যা করেছেন। তার গলা কাটা অবস্থায় দেখা গেছে। তখনও তিনি তার শিশু সন্তানকে বুকে চেপে ধরার চেষ্টা করছিলেন। পরিবারের সকলে জানালো যে এটি আত্মহত্যার ঘটনা। পুলিশ কিন্তু একথা বিশ্বাস করল না। তদন্ত করতে শুরু করল। জোয়ানের শাশুড়ি মেরি নরকট পুলিশের কাছে বললেন, শেষের দিকে আর্থার এবং জোয়ানের মধ্যে মনোমালিন্য শুরু হয়েছিল। গতকালই তাদের মধ্যে দারুণ বাকবিতণ্ডা হয়েছিল। আর্থার বন্ধুর বাড়িতে চলে যায়। জোয়ানের মন সারা দিন খারাপ ছিল। হয়তো স্নায়বিক উত্তেজনায় সে এমনভাবে আত্মহত্যা করেছে। কিন্তু জোয়ানের বন্ধু বান্ধবী আর পাড়ার প্রতিবেশীরা এই সিদ্ধান্তের সাথে একমত হতে পারলেন না। কেননা মহিলা হিসাবে জোয়ান ছিলেন খুবই হাসি খুশি আর উৎফুল্ল স্বভাবের। স্থির সিদ্ধান্ত নিতেন তিনি। হঠাৎ কেন এমন হঠকারীর কাজ করে ফেলবেন, এইটা ভাবাই যায় না। সকলের মনে সন্দেহ হলো এর অন্তরালে হয়তো বা হত্যার ঘটনা লুকিয়ে আছে। সাক্ষ্য প্রমাণ তেমন হাতে না থাকাতে জুরিরা সিদ্ধান্ত নিলেন যে জোয়ানের মৃতদেহ কবরস্থিত করা হবে। ইতিমধ্যে 30 দিন কেটে গেছে। জোয়ানের কবর খোঁড়া হলো এবং জোয়ানের দেহটিকে আবার সকলের সামনে নিয়ে আসা হলো। এবার একজন প্রত্যক্ষদর্শীর বর্ণনা আমরা তুলে ধরলাম। জোয়ান নরকটের মৃতদেহ নিয়ে আসা হলো জুরিদের সামনে। সেখানে ছিলেন স্থানীয় গির্জার পাদ্রী এবং গ্রামের বেশ কিছু গণ্যমান্য মানুষ। আর দাঁড়িয়েছিলেন আর্থার, অ্যাগনেস, মেরি ও জন। জুরিরা তাদেরকে আদেশ দিলেন সকলে একে একে জোয়ানের মৃতদেহকে স্পর্শ করতে হবে। সকলে তাই করলেন। দেখা গেল
জোয়ানের দেহের রং পরিবর্তিত হচ্ছে, এমনকি জোয়ানের মুখমণ্ডলের মধ্যে স্বাভাবিক অবস্থা ফিরে আসছে। শুধু তাই নয়, তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। মনে হচ্ছে জোয়ান যেন আবার জীবন্ত অবস্থাতে ফিরে আসছেন। কিছুক্ষণ বাদে এই মৃতদেহটি চোখ খুলল। এক মুহূর্ত পরে আবার চোখ বন্ধ করল। জোয়ানের মৃতদেহ এমন কাণ্ড করল 3 বার। শুধু তাই নয়, বাঁ হাতের অনামিকা থেকে হীরের আংটি খুলে ফেলার চেষ্টা করল সে। তারপর আবার সেটিকে ধারণ করল। আঙুল কেটে রক্তের কণা ফোঁটা ফোঁটা হয়ে পড়ল মাটিতে। তারপর জোয়ান শান্ত হয়ে গেল, হারিয়ে গেল চিরনিদ্রাতে। এইবার এই ঘটনা চোখের সামনে ঘটতে দেখে জুরিরা তাদের সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য হলেন। বোঝা গেল জোয়ানের হত্যাকারী কারা। শুরু হলো ব্যাপক অনুসন্ধান। আরও অনেক গোপন সংবাদ জানা গেল। প্রথমে ধরে নেওয়া হলো এই 4 জনের মধ্যেই একজন হলো সম্ভাব্য হত্যাকারী। জোয়ানের গলা কেটে ফেলা হয়েছে। জোয়ান যদি নিজে নিজে তার গলা কাটতেন তাহলে এমনটি হতো না। জোয়ানের বাঁ হাতের ওপরে কারোর রক্তরঞ্জিত আঙ্গুলের ছাপ দেখা গেছে। 4 জনকেই বন্দি করা হলো। তাদের মুখে এখন খুনের ছাপ স্পষ্ট হয়ে উঠেছে। আর্থার যে বন্ধুর বাড়িতে গিয়েছিলেন বলে বলা হয়েছিল, সেই বন্ধু এসে সাক্ষ্য দিলেন আর্থার সেই রাতে তার বাড়িতে যাননি। অবশেষে মেরি নরকোট, অ্যাগনেস এবং আর্থার নরকোটকে সম্ভাব্য খুনি হিসাবে চিহ্নিত করা হলো। জনকে মুক্তি দেওয়া হলো। হিংসার জন্য এই খুন করা হয়েছে, এতে স্পষ্টভাবে প্রতীয়মান হলো। আর্থার নরকোটের সাথে তার স্ত্রীর মনোমালিন্য হয়েছিল, আর মেরিও অ্যাগনেস জোয়ানের সৌন্দর্য ও হাসি খুশি স্বভাবকে সহ্য করতে পারতেন না। এই আশ্চর্য ঘটনার কোনো গ্রহণযোগ্য সমাধান আমাদের হাতের কাছে নেই। কেন যে খুনিদের সংস্পর্শে জোয়ান ক্ষণকালের জন্য চেতনা ফিরে পেয়েছিলেন, সেটা একটি বিস্ময় হিসাবে প্রতিভাত হয়ে আছে। বন্ধুরা, আজকের এই রহস্যজনক সত্য ঘটনাটি শুনতে তোমাদের কেমন লাগলো তা একটি কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানিও। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। ধন্যবাদ।